This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শিলিগুড়িতে আশ্রমিকদের ওপর জুলুম উচ্ছেদের চেষ্টার ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। তারই মধ্যে হামলায় ধৃতের সঙ্গে পুলিশ আধিকারিকের ছবি ঘিরে বিতর্ক। জমি মাফিয়াদের সঙ্গে শাসক প্রশাসনের ঘনিষ্ঠতা নিয়ে সরব বিরোধীরা। আর এই নিয়ে চর্চার মাঝে আশ্রমে ফিরলেন সন্ন্যাসী আশ্রমিকরা। আইনি লড়াইয়ের সঙ্গে প্রশাসনের ভূমিকায় আস্থা রাখছেন রামকৃষ্ণ কর্তৃপক্ষ, কিন্তু মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনো গ্রেফতার নয় কেন, প্রশ্নে বিদ্ধ পুলিশ। শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনের ওপর হামলায় শিলিগুড়িতে আবারও জমি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে ভাইরাল কয়েকটি ছবি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। মিশনে হামলার ঘটনায় 5 জন ধৃতের মধ্যে রয়েছেন শুভম মাহাতো। তার সঙ্গেই ভক্তিনগর থানার প্রাক্তন আইসি অমরেন্দ্র সিংহের ছবি ভাইরাল। উঠে আসছে এমনই একাধিক প্রশ্ন। শুধু পুলিশ কর্তাই নন, অভিযুক্ত শুভমের সঙ্গে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে ছবিও ভাইরাল। অভিযুক্তের সঙ্গে শাসক নেতা ও পুলিশের যোগসাজশ নিয়ে সরব হয়েছে বিজেপি। পুলিশ যে ঘটনা ঘটিয়েছে, তৃণমূলের কোনো নেতা পেছনে না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, ধৃতদের সঙ্গে দলের কোনো যোগ নেই। এই বিষয়ের সাথে রাজনীতির কোনো যোগ নেই। জমি জমাকে কেন্দ্র করে এক ধরনের দুষ্কৃতী তারা এই ধরনের কাজ করেছে। ইতিমধ্যে পুলিশ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে। তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা সরকারগতভাবে কোনো অন্যায়ের সাথে বা কোনো অন্যায়কারীর সাথে আপোষ করে না। জমির মালিকানা নিয়ে মূল অভিযুক্ত প্রদীপ রায়ের দাবি মিথ্যে। আদালতের নির্দেশে বর্তমানে তা মিশনারি বলে বুধবার স্পষ্ট করে দিয়েছে পুলিশ। চাপে পড়ে ধরপাকড়ের সঙ্গেই সিল করে দেওয়া গেটও খুলে দেয় পুলিশ। তবে আইনি পদক্ষেপ নিয়ে বিতর্কে জল গড়াচ্ছেই। শিলিগুড়ি থেকে প্রয়াগরাজ রামকৃষ্ণ মিশনে চলে যাওয়া অক্ষয়ানন্দ মহারাজের নামে জামিন অযোগ্য ধারায় মামলা নিয়ে প্রশ্ন তুলেছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে বা লঞ্চ করা হয়েছে তাদের বিরুদ্ধে, এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। আমি নিশ্চিত এই দুজন সাধুর কোনো রকম অসুবিধা না হয় সেদিকে প্রশাসন। এর মধ্যেই অবশেষে নিজেদের জমির অধিকার ফিরে পেয়েছে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন। বৃহস্পতিবার সেবক হাউসে যান মিশনের সন্ন্যাসীরা। পুলিশকে নিয়ে গোটা এলাকা ঘুরে দেখেন। গত 19শে মে এই জমি এবং ভবন যেখানে দুষ্কৃতীরা ঢুকে রামকৃষ্ণ মিশনের কর্মীদের কার্যত উচ্ছেদ করে দেয়, সেই ঘটনার পর অবশেষে এই জমি এবং বাড়ির অধিকার ফেরত পেলেন রামকৃষ্ণ মিশনের কর্তারা। সন্ন্যাসীরা এখানে আসেন এবং এই গোটা এলাকা ঘুরে দেখেন এবং গোটা সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র ঠিক কী অবস্থায় আছে তা কিন্তু তারা বুঝে নেওয়ার চেষ্টা করেন। লিগালি যা অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি, ডেফিনেটলি আমরা আশা করব ওরা নেবে। এখন আজকে একটা স্যাটিসফ্যাকশন তো আজকে তো শেষ নেই। হ্যাঁ, ওরা যে করছে ওরা আমরা ওয়েট করব, ডেফিনেটলি এটা আউটকাম আসবে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ এখনো কোনো মামলা করেনি, যা নিয়ে নিন্দার জ্বর গোটা রাজ্য জুড়ে। রামকৃষ্ণ মিশনের কর্তারা সন্ন্যাসীরা অবশ্য আশাবাদী, তারা যা অভিযোগ জানিয়েছেন তার ভিত্তিতে দেশের আইনে তারা বিচার পাবেন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ভোটের পরে হিংসায় উস্কানির অভিযোগ লালু কন্যা রোহিণীর বিরুদ্ধে। হিংসায় উস্কানির অভিযোগে এফআইআর রোহিণী আচার্যের বিরুদ্ধে। ছাপড়ায় বিজেপি আরজেডি সংঘর্ষে জড়িয়েছে লালু কন্যার নাম। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।